হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে দারুণ মজার একটা রান্না নিয়ে যাচ্ছি। যদিও এই রান্নাটা করতে আমার খুবই খুবই বিরক্তিকর লাগে, তারপরও রান্নাটা করতে হয়। কালকে রাইতে আপনাদের ভাইয়া আমার জন্য লতি কিনে আনছে আমার শিক্ষা দেওয়ার জন্য। আমি খালি বলে মোবাইল নিয়ে বসে থাকি। তো দেখতে থাকেন লতির রান্নাটা। তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই 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 ভালো আছি, তবে একটু খারাপ আছি এই লতির কারণে। তো আলহামদুলিল্লাহ রান্না শেষ হয়ে গেছে, এখন খুব ভালো আছি। তো দেখতে থাকেন, এই যে লতিগুলো আপনাদেরকে খুব সুন্দর করে দেখালাম। কাল রাতে আপনাদের ভাইয়াকে আমি বাসি দিতে বলছিলাম লতিগুলো, ওই বাসি দেয় নাই। লাস্টে আমিও বসি বসি বাসছি লতিগুলা। তো আজকে রান্না করে দিব। তো লতিগুলা বাছা শেষ হয়ে গেছে গত রাত্রেই। তো আজকে ধুয়ে টুয়ে নিছি। নেওয়ার পর এখানে মেলাগুলা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, তার সাথে তেল দিয়ে দিলাম মেলাগুলো। আপনাদের ভাইয়া করলাম একটু মাখো, আমি ক্যামেরাটা ধরি, তো মাখবে না, ওর নাকি হাত চুলকায়। তো আমার একটুও হাত চুলকায় নাই এই লতি বাছতে আর ধুইতে। তারপর আমি এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন আমি লতির জন্য এগুলো মেডিসিনগুলো আমি ভালো করে মাখতেছি, একদম কষলে কষলে মাখতেছি। আর মনে করেন চচ্চড়ি করার সময় যত পেঁয়াজ মরিচ মশলা মাখবেন, তত কিন্তু চচ্চড়ির স্বাদটা দ্বিগুণ হয়। তাই যে খুব সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে। আর এই লতিটা আজকে আমি পাক করব কাচকি শুটকি দিয়ে। কাচকি শুটকিও গত রাত্রে আমাকে জন্য কালকে নিয়ে আসছে, ও বলে লতি খাবে। তো লতি দেখলে তো আমার মেজাজটাই একদম গরম হয়ে যায়, কারণ কি লতি বাছতে আমার ভাল লাগে না, একটুও ভাল লাগে না। তো এই যে আলু, দুইটা আলু আর এই লতিগুলো খুব সুন্দর করে কেটে আমি ধুয়ে পানি ঝরায় রেখে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এই মশলাগুলোর উপর দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নিব কিন্তু আমি। তো এই যে মাখতেছি, খুব সুন্দর করে মাখতেছি। আর আপনার ভাইয়া কিন্তু দেখতেছে পাশ থেকে লতি রান্নাটা, কারণ ও লতিটা খুব পছন্দ করে। আর আমার বিরক্তিকর একটা রান্না, টাইম যায় বহুত এই লতির মধ্যে। তো আমি মোবাইল নিয়ে বলে সারাদিন খালি ফেসবুকে চালে, এই কারণে আমার শিক্ষা দেওয়ার জন্য এই লতিগুলো কালকে এই নিয়েছে। আমি তো বুঝছি ওর, হ্যাঁ। তো এই যে খুব সুন্দর করে এই যে মাখা হয়ে যাচ্ছে। এরপর শুটকিগুলো খুব সুন্দর করে আমি ভেজে তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এই যে কাচকি শুটকি। তো এই যে দিয়ে দিলাম, শুটকিগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি কিন্তু ভালো করে আবার মাখিয়ে নেবো, নিয়ে হাতটা ধোয়া একটু পানি দিয়ে আমি লতির তরকারিটা বসায় দিব। আর এই শুধু লতির তরকারি না, কিন্তু গুঁড়ে মাছের একটু চচ্চড়ি করছি, তার সাথে সজনা দিয়ে মুসুরের ডাইলও রাঁধছি আজকে। এই আমাদের খাবার ছিল কিন্তু। তো লতির তরকারিটা আপনাদের মাঝে দেখাই দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখতে থাকেন, এখনও কিন্তু আমি অনবরত মাখতে আসি, কারণ যেহেতু খাইতে চাইছে, তো মজা করিয়ে অবশ্যই ওকে দিতে হবে আমার লতির তরকারিটা। তো লতিটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এই যে মাখা হয়ে গেছে, আমি চারপাশে তেলটা ভালোভাবে মুছে মুছে একদম লতির উপরে ঢেলে দিলাম, মুছে দিলাম। এখন আমি হাত ধোয়া পানিটা এখানে দিয়ে দিব খুব সুন্দর করে। এই যে হাত ধোয়া পানিটা খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। হাতের মধ্যে যতগুলো মশলা ছিল সবগুলো নেমে গেছে। এখন আমি চুলায় চলে যাব, ফাইনাল রান্নাটায় চলে যাব। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো লতির তরকারিটা কেমন হয়েছিল। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু খেতে হয়েছিল। আমার তো দারুণ লাগছে, ওরও নাকি দারুণ লাগছে। তো আর একটু হলে কিন্তু নামিয়ে নিব। পানিটা আধা সেদ্ধ হয়ে গেছে, আর হাফ সেদ্ধ হলে আমি লতির তরকারিটা নামাই নিব। ফাইনাল রেসিপিটা অবশ্যই আপনাদেরকে দেখাই দিব। এই যে হওয়ার পথে চলে গেছে, এখন ভালোভাবে আমি পানিটা শুকাই নিব। তেলটা বের হয়ে এলে আমি নামাই নিব তরকারিটা, আমার লতির তরকারিটা। তো কেমন হয়েছে লতির তরকারিটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আর কিছুক্ষণের মধ্যে আমার তরকারিটা একদম নেমে যাবে। ফাইনাল রেসিপিটা অবশ্যই আমি আপনাদের মাঝে দেখাই দিব। তো আপনারা সবাই অবশ্যই দেখবেন, কেউ কিন্তু ভিডিও মিস করবেন না। তো এই যে ফাইনাল রেসিপিটা আমার চলে আসছে, লতির তরকারি কাচকি মাছের শুটকি দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আর বেশি আপনাদের সাথে কথা বলবো না কিন্তু, আজকের মতো কিন্তু আমি এখানেই রেখে দিব। তো সবাই ভালো থাকবেন।